হাসতে হাসতে কেউ কল্পনা করতে পারে নাই। ওই যুবকের বলবে, আল্লাহ মালিক, একটা আবেদন তোমার কাছে, শেষ আবেদন, আর চাওয়ার সুযোগ নাই। চলে যাবো জাহান্নামে, শুধু তোমার কাছে একটা আবেদন। আল্লাহ গো, কি আবেদন? তোরে মাবুদ, দয়া করে তোমার কাছে আবেদনটা হচ্ছে, আমাদের জনম দুঃখিনী মা বাবা দুইজনকে একটু দেখতে চাই, একটু দেখার ইচ্ছা, তাদের হাজির করে দাও। তাদের এখন কি দরকার? জাহান্নামে যাবে, বাপ মারে দেখে কি করবি? আল্লাহ বলছেন কোরআনে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين। ওরা বলবে, আল্লাহ ও মালিক, ওই বাবা মাকে একটু দেখতে চাই, সামনে হাজির করে দিলে পরি, যাদের জন্য তোমার দিনের আলো পাই নাই, কোরআনের শিক্ষা পাই নাই, কোরআন শিখাই নাই, মাদ্রাসা মসজিদে পাঠাই নাই, পাঠাই তো ইংলিশ মিডিয়াম স্কুল ফকিরহাটে, ইংলিশ মিডিয়াম স্কুল বাগেরহাটে কিংবা ঢাকায় কিংবা লন্ডনে আমেরিকা অস্ট্রেলিয়ায় পড়াইছে, কোরআনে শিক্ষা দিতে মাদ্রাসায় পাঠায় নাই, বঞ্চিত হয়ে গেছি। পয়লা বৈশাখে নিয়ে গেছে, পান্তা ভাত খাওয়াইতে নিয়ে গেছে, কথা কয় নিয়ে যায় না বাবা মা? হলুদ শাড়ি পরাইয়া, লাল শাড়ি পরাইয়া পয়লা বৈশাখে পান্তা ভাত খাইতে নিয়ে যায়, মঙ্গল শোভাযাত্রা নিয়ে যায়। মাবুদ রে, তোমাকে চিনতে পারি নাই ওই বাবা মায়ের কারণে। ওই বাবা মায়ের ফুল কিনে দিয়েছে, আই লাভ ইউ বলে ছুটে চলেছি। ওই বাবা মায়ের সিনেমার টিকিট কেটে সিনেমা দেখাইছে, ধ্বংস করেছে। আজকে বাবা মার সামনে হাজির করে দাও, বলে হাজির করলে কি করবি? নাজাল হুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তাদের বুকের পরে দাঁড়ায়া, এই পায়ের আগুনের জুতা দিয়া, ওই বুকের পরে দাঁড়ায়া চটকানি দিয়া লিয়াকুনা মিনাল আসফালিন, এই মাটির নিচে নিচে দাফন করব, তারপরে তোমার জাহান্নামে যাব। আপনার সন্তান, জেনারেলাইজড সন্তান, আধুনিক সন্তানরা এই আচরণ করবে হাসরের ময়দানে। আপনি ভেবে দেখেন তো, কি বানাইতেছেন, কি তৈরি করতেছেন, কোথায় কি করলেন। পক্ষান্তরে আল্লাহর সামনে একদল ছোট্ট ছোট্ট সোনামণিরা দাঁড়িয়ে যাবে, আল্লাহ গো, কেঁদে কেঁদে পাগল পারা হয়ে যাবে। আল্লাহ কয়, তোদের আবার কি? তোদের জান্নাতের টিকিট পেয়ে গেছে, হাসতে হাসতে চলে যা। কয় না আল্লাহ, যাব না, অনশন ধর্মঘট করলাম, খাবো না, যাব না, তোর জান্নাতে যাব না। কেন রে? তোর তো কষ্টের কিছু নেই, জান্নাতে আরামে থাকবি। আল্লাহ গো, জীবনে গরিব ঘরে জন্ম নিয়েছিলাম, গরিব দুঃখী মা জননী পরের বাড়ি কামলা দিয়ে আমাকে লেখাপড়া শিখাইছি, মাদ্রাসায় ভর্তি করে দিয়ে এসেছে। পরের বাড়ি কামলা দিত, বাবা মাকে জন কেটে কেটে আমারে পড়াইছে, কোরআন শিখাইছি। হয়তো তারা ইসলামের পাতি পায় নাই, কোন হালাতে আছে, কোথায় আছে এখন জানি না রে মালিক। আজকের এই সময় ওই বাবা মা যদি মাদ্রাসায় না দিতে, ভর্তি করে না দিত, হাফেজ হইতে পারতাম না, আলেম হইতে পারতাম না, তাহলে আজকে ধুকি ধুকি জাহান্নামে যাইতে হলো। যাদের কারণে কোরআনের আলো পাইলাম, কোরআনের হাফেজ আলেম কর্মী হইলাম, মাওলারি সেই বাবা মাকে না দেখে তোর জান্নাতে যাইতে রাজি না। আল্লাহ বলবে, তাই আরে দেখতো কোথায় আছে ওরা, ওর বাবারা কোথায়, মায়েরা কোথায়? ফেরেশতারা বলবে জাহান্নামে পুড়ে পুড়ে কয়লা হয়ে আছে। বলা হবে তারা জাহান্নামে পুড়ে কয়লা, এখন আর দেখা পাওয়া যাবে না। বাচ্চাগুলো বলবে, তাহলে আমরা তোমার জান্নাতে যাব না। কয় রাস্তায় ব্যারিকেড দিয়ে ঝামেলা করিস না, কে জান্নাতি তো। ওদের পরে আবার বুলডোজার চালানো যাবে না, গুলি চালানো যাবে না, জল কামান চালানো যাবে না, গরম পানি মারা যাবে, জান্নাতি কোনো সুযোগ নেই। আল্লাহ তুমি ওয়াদা করেছো, বান্দা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতি বান্দারা যা চাইবে তুমি তাই দেবে, যা দাবি করবে তুমি পূরণ করবে। মদ খেতে চাইলেও মদ খাওয়াইবা, জান্নাত। তুমি তো কইছো, এখন কেন কথা রাখবে না?
তোদের যুক্তিতে হাইরা যাই, ঠিক আছে। এই ফেরেশতারা তুলে নিয়ে জাহান্নামে কোথায় আছে, পুড়ি পুড়ি আছে, নিয়ে আয়। ওদেরকে হাউজে কাউসারে পানি দিয়া গোসল দিয়া দে, গোসল দিয়ে সামনে হাজির করা হবে। সন্তানরা মাকে চিনতে পারবে, বাবাকে চিনতে পারবে না। ওই মা বাবা তার সন্তানকে চিনতে পারবে, দৌড়ে জয় ধরবে, বুকের ভিতরে নিয়ে মা ছেলে বাবা আছে, কাঁদবে, কান্নার রোল পড়ে যাবে। আর জাহান্নামে পানি নেই, গরম পানি গালে ঢালা হয়, খাবার নাই, কাটাওয়ালা ঘাস দেওয়া হয়, গলায় বাইদ্যা যায়, এরপরে পুজ রক্ত গরম করে ঢালা হয়, গলায় কাটা ছাড়াইয়া যায়। কঠিন যন্ত্রণায় মা কাঁদে, বাবা কাঁদে, গলা ভাজা করিয়ে কেউ কারো ছাড়ে না। কিছুক্ষণ পরে অর্ডার হবে, এবারে ছেড়ে দাও। মা বাবারা দেখছো, এখন ছেড়ে দাও। সন্তান পরে গলা ছাড়বো না। আল্লাহ, এই বাবা মা কষ্ট করে লালন পালন করে মাদ্রাসায় পড়াইছে রে আল্লাহ, ওই বাবা মাকে ছেড়ে তোর জান্নাতে যাব না। বাবা মা যেখানে থাকবে সেখানে পাঠায়া দে, জান্নাত দরকার নেই, মায়ের সঙ্গে জাহান্নামে যাবো, তবু মায়ের সাথে থাকবো। সন্তান কাঁদবে, মায়ের সঙ্গে জাহান্নামে যাইতে পারি, যেখানে সেখানে যাবো। ও মালিক, মাকে রেখে জান্নাতে একা যাব না। ও মায়েরা, বাবারা, একটা বার চোখ বন্ধ করে দেখেন কোন সন্তান কাজে লাগে। আরে ওই মুহূর্তে আল্লাহ রহমতের জোশ মারবে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, আমার এই জাহান্নামী বান্দাগুলোকে পরিষ্কার করে দে, ওদের সুপারিশে আমি আল্লাহ কবুল করে নিলাম। কত অজাবাত লাহুন্নার, আল্লাহ নবী হাদিস আসতেছে, যা পিতামাতা আপনজন পরিবারের যাদের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যাবে, এরকম 10 জনকে সুপারিশ করে, একজন হাফেজ কোরআন 10 জনকে পরিবারের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাবারা, মায়েরা, একটা বার তাকায় দেখো, এই মাদ্রাসায় ছাত্র 30,000, তারা ধন্য। এখানে মাদ্রাসা আছে না? আছে না ভাই? আবার যাদের বাবা মা নাই, কবরে শুয়ে আছে, ও সন্তান রে, তুমি একটা বার চিন্তা করো, তোমার দায়িত্ব কি? ওই মায়ের কবরে কষ্ট যে আছে, যদি আযাব থাকে, গজব থাকে কবরের ভিতরে, ওই কবরে আযাব দুনিয়ার কোন ইবাদত দিয়ে বন্ধ হয় না, হজ করেও বন্ধ করা যাবে না, উমরা দিয়েও বন্ধ করা যাবে না, নামাজ পড়েও বন্ধ করা যাবে না। বন্ধুরে, যদি আপনি মায়ের কবরের কষ্ট এই মুহূর্তে বন্ধ করতে চান, ওই রিমান্ড বন্ধ করতে চান, তাহলে আর কিছু না, সদাকা তার 2 বেলা। আল্লাহ নবীর হাদিসে তুমি দান করবে, সদাকা করবে, মুহূর্তের ভিতরে তোর বাবার কবরে আযাব বন্ধ হয়ে যাবে, মায়ের কবরে আযাব ওই মুহূর্তে আল্লাহ বন্ধ করে দেবেন। আল্লাহু আকবার। সুতরাং বাবা মায়ের জন্য, সন্তানরা যারা আছে, আমরা বাবা মার কল্যাণ চাই কি চাই না? জোরে বলেন, কারা কারা চাই? 2 হাত তুলে দেখাই তো। বাবা মায়ের প্রিয় সন্তান আল্লাহ কবুল করে, জোরে কয় আমিন। জোরে বলে আমিন। তাহলে একটু অল্প সময়ের জন্য এই মাদ্রাসার জন্য ছাত্ররা আছে না, কোনো মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা আছে, হিফজখানা আছে। আল্লাহু আকবার। এই প্রতিষ্ঠানের জন্য একটু আপনারা একটু হাত লম্বা করে, পকেট টকেট কি আছে বের করে তো তাড়াতাড়ি। একটু কে কে দেবে? 50,000, 1 লাখ, 10,000, 5,000, 2,000, যে যা পারেন তাড়াতাড়ি দিয়ে দেবেন, মেহরবানি করে, খুব তাড়াতাড়ি, অল্পক্ষণের জন্য একটু আপনাদের কাছে আবেদন পেশ করলাম, মেহরবানি করে পকেটে হাত দেন, শিগগিরই হাত দেন। আর কাছে না থেকে নাম লেখাবেন। সবাই তো নেই, মায়ের জন্য, বাবার জন্য বিশেষ ধরে আনা হলো, সামনে আনা হলো জিজ্ঞাসাবাদের জন্য। মেয়েটি বলে, জবাব দিলেন, ও বাচ্চা রে, আমি যখন দেখলাম তোমার এই করাতকালা দিকে তাকাইলাম, তুমি ভাবতে আমার মৃত্যুর যন্ত্রণা দিয়ে বিশ্বাস করে দেবে, কিন্তু আমি দেখলাম ওর ভিতরে একটি বিশেষ ছবি, আমাকে ডাক দেওয়া হচ্ছে, সেটা তুমি বুঝবে না। আমার নবী বলে গেছে, বাবুয়ার জন্য তারা বাড়ি গেছে, সেই বোখারি 395 পৃষ্ঠা অধ্যায়ের শিরোনাম, জান্নাত হচ্ছে চিকচিক করে তোর ঘরের নিচে। সুবহানাল্লাহ। ওই জায়গায় তোমার জান্নাত। আমি তাকাইলাম, সূরা ইয়াসিনের কথা মনে পড়ে গেল।
সূরা ইয়াসিনের ভিতরে হাবিবি নাজ্জার কি মৃত্যুর সময় জান্নাতের ছবি সামনে দিয়ে বলা হলো কি লাদখুলিল জান্নাহ, এই যে দেখো জান্নাত, জান্নাতে প্রবেশ করো। আহা, আর আমি দেখি এখানে এখন আমাকে ডাকতেছে, যুবক ভয় পেও না, এটাই তোমার জান্নাত, জান্নাতে প্রবেশ করো। এই তিরমিজি 291 পৃষ্ঠায় হাদিস আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে শহীদি বান্দাদেরকে মৃত্যুর পূর্ব আল্লাহু মাকাদু মিনাল জান্নাহ, জান্নাতের ছবি তাদের চোখের সামনে দেখানো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক বলে তোমার কারাতের চিকচিক করা দাঁতের ভিতরে আমি জান্নাত দেখি। আন আব্দুল্লাহ ইবনে আবি আওফা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়ালাবু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুর। আল্লাহর নবী বললেন জান্নাত হচ্ছে ওই জিলালিস সুয়ুর, ওই তরবারির ছায়ার নিচে হলো জান্নাত। আমি ওখানে আমার জান্নাত দেখতে পেয়ে এসেছি। তুমি ভাবছো আমাকে মারতেছো, কষ্ট দিচ্ছ, আর আমি দেখি আমার জান্নাতের ভিতরে ঘুরপড়ি আমাকে ডাকতেছে। এই বিশাল বিবরণ দিলেন, কালেমার দাওয়াতটা পেশ মন্ত্রীরা কাইজার বাদশারে, আল্লাহ মালিক, তার সার্বভৌমত্ব মেনে নাও, তারপরে ঈমান আনো, তার সেই সৃষ্টি জাহানকে মেনে নাও, রাজত্ব তার, সব তার। পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বাচ্চা মেয়েটা লাফ দিয়ে পড়ে যায়, তার সামনে দাঁড়িয়ে যায়। বাচ্চা স্থগিত করলেন সব। ওই দিন পরের দিন এনে আবার আরেকটা ভাত, বিশাল তেলের কড়াই, তেল গরম করা হয়েছে, টকবক করে তেল ফুটছে। কয়েক মন তেলের কড়াই, গরম তেলে কয়েকদিকে ওখানে ফেলে দিলে 1-2 মিনিটের ভিতরে গায়ের চামড়া গোস্ত সব তেলে গলে যাবে। ওই যুবককে আনা হলো, একজনকে অন্য কয়েকদিকে তেলের মধ্যে ফেলে দেওয়া হলো, যুবককে দেখানো হলো, দেখো যুবক 2 মিনিটও হয় নাই, শরীর থেকে চামড়া গোস্ত গুলো সব ওই গরম তেলে গলে গলে একাকার হয়ে গেছে, হাড্ডির খাঁচা ছাড়া কিছুই নেই। ওই যুবককে বলা হলো তুমি রেডি হয়ে যাও, যদি তুমি মুহাম্মাদের কালেমা ছেড়ে না দাও তাহলে তোমাকে এই তেলের কড়াইতে ফেলে মারা হবে। যুবকটি মুহূর্তের ভিতরেই চোখের কোণায় পানি জমে গেল। ওই মৃত্যুর দৃশ্য দেখে একটু কেঁদে ফেলেছে, সিজদায় পড়ে গেল, আল্লাহ এই তোমার শেষ দিন, ওগো মালিক তুমি আমাকে শাহাদাতের তামান্না কবুল করে দাও। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তোমার রাস্তায় আমাকে শহীদ করে নাও। দোয়া করে যুবক কাঁদছে, বাচ্চা মনে করে মন নরম হয়েছে। ওই মেয়েটি বলে আমি মঞ্চ থেকে নেমে দৌড়ে তার সামনে চলে গেলাম, বললাম যুবক রে কেঁদো না, কেঁদো না, তোমাকে তেলের কড়াইতে ফেলে মারতে দেওয়া হবে না, তোমাকে মারতে দেবো না, তুমি কেঁদো না, কেঁদো না। আমি সামনে দাঁড়ায় গেলাম, আমি তাকে বাধা বাদ সাজলাম। যুবক কেঁদে কেঁদে সিজদা থেকে উঠলো। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই সময় মেয়েটি তার সামনে দাঁড়িয়েছে, তোমাকে তেলেতে ফেলতে দেওয়া হবে না। বাচ্চা দেখলেন বেকায়দাতে এই মেয়েটি সর্বনাশ করছে আমার নাতি, এই সেনাবাহিনীকে ধরো, ধরে আমার এখানে। মেয়েটি চিৎকার করছে, ধরে সামনে আনছে, চিৎকার করে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন আমাকে আমার জবান দিয়ে শুধু কালেমাই পড়ছি, বারবার কালেমা। অবশেষে আমাকে হানকা পড়ায়া আমার দাদা অর্ডার দিয়ে জেলখানায় ঢোকায় দাও। আমার এই মুখের কালেমা কেউ বন্ধ করতে পারে নাই। এরপরে আমাকে জেলে ঢুকাইয়া সকালে 3 চাবুক, বিকেলে 3টে চাবুক, জেলের নিয়ম অনুযায়ী প্রত্যেক কয়েদিকে মারা হতো, আমাকে মাত্র ছোট্ট মানুষ, ছোট্ট এভাবে মারে। তবু আমি কালেমা ছাড়ি নাই। আমি ভেবেছি এই কালেমা উলুহিয়াত আল্লাহর, নেতৃত্ব রাসূলের, আল্লাহ আমার মালিক, সব তিনি, মুহাম্মদ আমার রাসূল, আমার নেতা। সুবহানাল্লাহ। এই বুঝেছি, জেল জুলুম খেটেছি, এটাই হলো ঈমানের চেতনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝতে জবাব ঠিক আছে না নাই? যেরকম আছে না নাই? আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতারুন। মানুষ কি মনে করেছে মুখে কালেমা বললেই ছেড়ে দেওয়া হবে, তাদেরকে কি পরীক্ষা করা হবে না? পরীক্ষা দিতেই হবে, ঠিক না ঠিক? পরীক্ষা দিতে হবে। পুরো বিশ্বের ইমানদারদের পরীক্ষা, পরীক্ষা ফিলিস্তিন লেবাননে গাজায়, পরীক্ষা ইরান
বই করি তো ইচ্ছায় নাই, পরীক্ষা আর এখানে খরচ অনেক। বাংলার মাটিরও শেষ পরীক্ষা হবে আগামী দিনের জন্য। আমরা একটি পরীক্ষা, আর কিছু এখন নাই। এখন তো মাশাআল্লাহ শুধু একটি আমাদের কথা, আল্লাহর কোরআনকে পেতে চাই, ঠিক না ঠিক? জোরে বলেন, আমরা কোরআনকে পেতে চাই। আল্লাহ পাক বলেন আমরা হব সূরা বাইদা, সূরা চলবে কোরআন দিয়া, রাষ্ট্র চলবে কোরআন দিয়া, আমার নবীর না ইনসাফ দিয়া রাষ্ট্র চলবে, এর বাইরে কিছুই মানতে রাজি না। কারা কারা তো হাত তুলে দেখায়। জোর হলো না, এত মানুষ জোর হয় না, জবান করে তো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। একটু হইছে আলহামদুলিল্লাহ। আসুন আমরা একটু